তো সবাইকে প্রণাম। আজকে আমি কই আছি দেখাইতেছি আপনারা, মসুরি আছি, অনেক কিছু করুম, নীলাকাণ্ড আপনারা দেখাইতেছি। আমি কি না করতে পারি, অনেক কিছু করুম, অনেক দেখাইতেছি, অনেক। টাটা, সবাই অনেক কিছু দেখবেন, ভিডিও সবাই দেখেন, লাইক শেয়ার কমেন্ট করেন। আপনার সবাই কোটি প্রণাম, কোটি প্রণাম। ওকে ওকে, মানে কয়ে দিচ্ছি, আর লাগতো না। টাটা, এরপর বাকিটি দেখামু। সাইরা লাইছি, মানে গাড়ি বুকিং করছি, গাড়ি আইব, আইলে গাড়ি দুইটা যামগা। ওই তো আমরা ইন্ডিয়ার বাজে 6টা, আর ইহানে জানি কটা বাজে। তো গাড়ি আই পড়ছে, ফট করে গাড়ি আই পড়ছে, কইলা দেরি নাই, অনলাইনে বুক করলে ফট করে গাড়ি আই পড়ে। ওই তো গাড়ি দুইটা আলাম গা, ও মা গুমা। এসি চালাই দিচ্ছে, মানে গাড়ির ভিতরে বইলাম, একলাই আছি, বাইক না বসছি সামনে পিছিয়ে, আমি একলা ওখানে। তাহলে ঘুরা করে যাই, মোবাইল গরমে আইতেছে গা, চার্জও কমে আইতেছে গা। খুব ভালো লাগছে, মিথ্যা তো লাভ আছে, ভালোই লাগছে। আমরা দেশে যেমন ভালো লাগে, এখানে ভালোই লাগতেছে। খুব সুন্দর, খুব সুন্দর লাগতেছে জায়গাটি। কিতা খালি ওভার ব্রিজ, গাড়ি কিতা ওই হয়তো মুসরে খুব ভালো লাগতেছে। মরুভূমি বলতে আমরা টিলামিতে যে গাছ বুঝতাই না, কয় না টিলামিতে একটা গাছ নাই, এখানে হইলে গাছ নাই, দেখা কই মরুভূমি। ঘুরতে আইসি, খুব ভালোই লাগতেছে। পাহাড়ের আইসি, অনেক ঘুরতাম, পাহাড় টাহাড়টি দেখতেছি, খুব ভালোই লাগতেছে। পাহাড়ের সাইড ফাইডটিও খুব ভালোই, বর্তমান নাই, চলতেছে আর কি আস্তে আস্তে। এবার ওই ওভার ব্রিজ আগে বানাই লেছে, মানুষ আটবো কেমনে, যাইবো কেমনে, ওই পাহাড় থেকে ব্রিজ দিয়ে আমার লাগে। এখন মিশরে আছে বলে, তখন মিশরে ওখানে কড়া কই আসত কিতা করস, মিশরে আছে, মিশরে একটু বাড়িছে, অক্ষণে বাড়িছে। কয়টা বাজে জানেন? আমরা ত্রিপুরার কয়টা বাজে বলতে, ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গা আগ পিছ আছে, যেমন দিল্লিতে অনেক রাত্র হয়, তবে আমরা ত্রিপুরার কথা কই জানে, তাই ইহানের নাম হই কই। ওখানে ত্রিপুরার 10টা বাজে, একবারে মা কালীর কসম, উদয়পুরের মা কালী কসম, রক্ষা কালীর কসম, মা বাবার কসম কাটটা কইছি। ওখানে রাত্র বাজে 10টা, তাইলে ওখানে রাত্র 10টা বাজে। আমি বাড়িতে ঘুরতাম, ঘুরতে ঘুরতে ওখানে এখানে দাঁড়াইলাম। আমি কয়েছে যাই যেদিকে যাই যা মনে, তাহলে আপনারা এই সুন্দর ভিউটা দেখাইতেছে। কারণ হলে আপনারা সবাই বিশ্বাস করবেন না, বলে বিশ্বাস করার দরকার আছে। আমার হাতে গড়ি আছে না, ইন্ডিয়ান গড়ি, ইন্ডিয়ান টাইমটা ওখানে আছে, এটা টাইমটা লাগছে না, এর লেগে আমরা দেখতে পারি। তাহলে একটু ঘুরাই, গাড়ি আসছে, ওখানে গাড়ি তুলতেছে, তখন একটু গাড়ি দিয়ে ঘুরতাম যাম। গাড়ির মধ্যে বইলাম, অক্ষণে উঠতে সেরা, কারণ রোদে রোজিলা লাগে। দেখে দেখে কি সুন্দর লাগে, যেমন লাইট জ্বালা গেছে। টিভিতে দেখি তো ওই গাড়ি ওই আমাদের লোক হয়ে আছে। ওই পুরা বিল্ডিং আর গাড়ি, ওই ওই একটু বিল্ডিং টা উঁচা উঁচা আর কি, এই কাহিনী। মানে পারমিশন বেশি পাইছে, লেগে বড় বড় বিল্ডিং। এই যে অত অত দালান দেখতেছি, রাস্তার কিনার কোন দোকান দেখা দেন এখানে, কা কিতা জোর করলে
আমরা তো সমনি মাছে মাংস আনাই যে লিয়ালে বইব জায়গা জায়গা এখানে গাড়ি দিয়া ধরো এখানটা আগরতলা তেলে আমরা দাম বাসা কয় অতক্ষণ দূরে দূরে যাবো চাও মাও কইব কইয়া কতলা যা তো ছাতা মাথা আনবো আমরার মতো তো খায়রা কইলি বালা না চাও মাও কেড়ে কইছি এটা যার যার ভাষা আরবি ভাষা তার মাতৃভাষা যার যার মাতৃভাষা কি বুঝলে যাবো কানি আমরা যদি এখানে আমরা শিখতাম না আমরা এখানে গেলে আর বাংলা শিখতো না দেখছেন একটা দোকান ফাট নাই বুঝলে একটা ফান কামো বা একটা জলের বোতল কিনো ও শপিং মলের ভিতরে গিয়ে ঢোয়া ঢুকা বাজার করলে করো না করলে নাই যাইতাছে প্রায় তেলে আমার তা আগরতলা অতক্ষণে হোটেল বিলে আছে দেখালি বাঙালি হোটেল ওই আগে অমৃতপুরের বইয়ের মধ্যে এইটা গাড়ি দেখতাম ইটা ওহানো জানা চলে ওই দেন ফাইট করতো যেটা অমৃতপুরে যে ফাইট করতো ওইটা বই করতো ওই দিকে দেখানে লেগে আইছি টিয়া খরচ কইরা মিশরে আছে নতুন মডেলও আছে পুরান্ডি পালা না আর আমরা এখানে লিখে উঠবনি গাড়ি সাত উঠতো নাকি যাইতে যাইতে হোটেল আর পাই না আর জানি কতক্ষণ রাত্র 11:30 বাজে ওখানেও বেলা হয়ে রয়েছে কেমন যাতে আইছি রেস্টুরেন্ট থেকে খাইয়া বাড়িলাম ওখানে আমরা আস্তে আস্তে জায়গা চলো চলো বনু চল খাওয়ান উড়াইছে না তো মোবাইলে চার্জার ছিল না লেগিয়া আবার মোবাইলে চার্জ দিয়ে রাখছিলাম ইয়া নই খাইছি উঠালে বেশি ভালো লাগছে না এর লেগে আরো দরজা নাই আমি যাই গাড়িতে বসি তাই বুঝে না ইংলিশ আমি বুঝি না আরবি ও টিলা জায়গা মিশরটা খুব সুন্দর মিশরটাও খুব সুন্দর মিশরে যে ঘুরতেছি মিশরটা খুব ভালো লাগতেছে আমরা হোটেলের গেট মানে বিক্রমগা হোটেলের ভিতরে যাইতেছি গা সব হোটেল সবই হোটেল হোটেল একটা সুন্দর দেখতে সব একরকম আমি তো কই আয়া বসছি ও মা গো আইতে অনেক দূরে ওই ওখানে আইছি এই মাত্র আইলাম তো ওই হোটেলে আয়া ঢুকলাম খাওয়ানোর ঘরে আর কি এখানে ডিনার হয় নাস্তা ডিনার সব হয় এখানে ব্রেকফাস্ট সবই হয় তো ব্রেকফাস্ট তো করছি সকালে তো ডিনারটা তো করলাম রুমে ওখানে ঘুরে ঘুরে আইসি রুমে যাই রুমে ঢুকলাম ঘুরে ঘুরে এসছি কটা বাজে জানেন নি আমরা ইন্ডিয়ার বোধ হয় কয়টা বাজে দেখাইতেছি ইন্ডিয়ার 1টা বাজতেছে আমি ওই ইন্ডিয়া গোল্ডের টাইমটা বদলাইছিলাম আর কি মোবাইলে কটা বাজে এখানে দেখাইতেছি এখানে বাজে 10:22 অক্ষণে তাহলে লাইটটা অফ করে দিই তাহলে ওখানে টাইমটা তো দেখাইলাম ওই জায়গা জায়গা লাইট আছে কটা জ্বালাবো যে বড় আইনাইটের ভিতরে আর বাপরে বাপ তাহলে আছি আপনারা সবাই আমার লাগে সবাই চিন্তা বুঝতেছি অনেকে কমেন্ট করতেছেন মামা ভালো আছেন খাওয়া দাওয়া করে অনেকে খুব সুন্দর কমেন্ট করতেছেন ভালোই লাগতেছে প্রদীপে আমার প্রদীপ ভাই মানে প্রদীপ বলতে ওই যে তাইলে আমরা যে আর কি কি কয় প্রদীপ দাস তো চিনেন এখন আবার করলে কবেন নাই কই ওই যে গৌরী দাসের ভাই যে প্রদীপ এত আমরা ভাই হই প্রদীপে কইতেছে তুই গেলি আমার নিলি না আইনা আসে না এত আমরা একদম ল্যাংডার বন্ধু বা কাকার তো ভাই এক পাড়ার আমরা ছোটবেলায় একলগে চলছি আমি যখন প্রথম কলকাতা গেছিলাম 1990 সনে তখন একটা ছবি ফাটাইছিলাম তখন তো মোবাইল টোবাইল আসলো না হ্যাঁ তো মাহাই নায়ক হয়েছে এসে আমার ওখানে আজকে এর কমেন্টটা দেখে আমার খুব মনে পড়ছে মানে সবারই মিস করতেছে কিচ্ছু করে না যারা আমার ভিডিও দেখেন অনেক হলে তো দেখাও কত বাড়িতে আজকে তো 12-13 দিন ধরে কইলে দেখা সাক্ষাৎ নাই আর দেহা তো আমি তাই পারতেছি আমি কেন চিরজীবন এলাকা আইছি আমি ওখানে ঘুরা কারা দেখন লাগে না বলে একটা কথা আছে না যে যারাতে না গেছি এবার রান্ধনি যারা না দেখছি এবার সুন্দর যে দেশ না দেখছি না দেখলে কি বুঝন যায় তখন তো জায়গা জায়গা দেখতেছি দেখে সেটা ভালোই লাগতেছে যে বড় আয়না ওই যে বড় আয়না লাগে রাখছে বড় বড় মুকুট আয়না মধ্যে তাইলে জাপানে যাওয়ার চিন্তাধারা নিতেছি আপনারা যদি কেউ যান তাহলে তো বললাম ওই তাহলে মুখ টুকটা দই
ভালোই জল টল ফ্রেশ, জলের মধ্যে কোনো আয়রন নাই, ভালোই জল টল দিই। হ্যাঁ, তাইলে আবার এখানে সাদা জিনিস ছাড়া হইতো না, হোটেলে সব দিয়ে আরেকটা দিছে। তাহলে ওখানে একটু খাইতাম না, ভাল লাগতেছে না, কত কাম, আমার পুরো অশান্তি লাগতেছে, আর খাইতাম না আজকে, আমি খাইতে হইনি, আর কইলো আমি খাইতাম না, অনেক তার কইতেছে ডাকতেছে ওই মামা মামা আয়ো খাইতা খাইতা না, মিথ্যা কথা কইতাম না। হেরো লগে আয়ো খুব আনন্দ হয়েছি, সবাই লোক আগে তো গেছিলাম, অনেকে লোক গেছি আমরা, যেমন দুলাল টুলাল তারা লোক একবার গেলাম, মিন্ডো দুলাল গেছিলাম একবার, তারপরে আরেকটা সমীর বিশু আমরা গেছিলাম, কাশ্মীর গেছিলাম, অনেক রাত। আমি তো কইলাম না, আমি খালি মনে হতো মিলে তখন ওই সিরাকা ইয়া এই কথাটা মনে তো জানা আমার লইয়া হারে কনা বলে ইয়া কইরা ললো ফুতের বুড় কথা তোরে দিছিল, আমার আসলে মন দিন কথা কেরা নিছিল, আমি কোনে একর দোষ লেগে গেছে গা। আমি প্লেনে আজকা ধরে চলি, জিগা দেখেন অন্যরা রে, আজকের থেকে আমি 1990 সনের থেকে আমি প্লেন চলি। আমার একজন দাদা ছিল কৈলাসরে ক্রাউন টেইলার, দাদা আমরা যখন ছুট হতো না, আমি হাফ প্যান্ট মিন্দি, হাফ প্যান্ট কিতা পিনতাম জানিনি, বুতাম সিরিয়াল লেগে গুজ্জা লাইতাম, 2 বাজা গুজ্জা লাইতাম, ওই যে উকেরিটা দিয়া। ওই দাদা 500 টাকা দা কলিকাতা যাইতো, কলিকাতাতে গেলে প্লেনের মধ্যে একটা একটা দিছিল, অরেঞ্জ আসলো আর কি, মানে চকলেট, এটা আমার দিছিল, ছোটবেলা খাইতাম। এই জিনিসটা আমার এখনো দৃশ্যটা মনে আছে, প্লেনে উঠলে দাদার কথা মনে হয়। দাদা যদিও নাই তাই নেই, মানে কৈলাসরের সামসামিয়ার বিল্ডিং এর মধ্যে আসলো ক্রাউন টেইলার, আর স্কুলটার পাশাপাশি ওই মসজিদের ঠিক উল্টা দিকে অপর কিতা কয় উল্টা দিকে অপর দিক দিয়ে কয়ে লাভ নাই, ফেসফুস লাগাইলাই। আচ্ছা যাক, এরাম আজকে দাঁত মাজি না, যাত্রী কেমন কালো হয়েছে, যাত্রী এখন একটু মাজুম। হ্যাঁ, আজকে যাত্রী মাজবি না একদম। আবার ম্যাগি আনছি কতলা, কইতাছে অর্জুনে কইতাছে মামা সকালে ম্যাগি করে, ম্যাগি কামুনে, আমি কি আবার টিফিনও ম্যাগিও, এরপর আবার রাত্রে লাগে দেখেন কত খাওয়ান, দুনিয়া লই আইছি, খায়ালুই বিদেশ বাড়িতে কি বারে বারে এই দেশটা তো আইতাম না, আরেক দেশে নে যামু। তাইলে আপনারা যে কই, সেদিন একজনে কমেন্ট করছেন, এটা তাক নাম কইতাম না, এই কইতাছে আমরা টিয়াদা নিতে ঘুরেন, আপনার টিয়াদা ঘুরি বলতে কি, আমি কি আপনার আমার সময় কেউ এমন 20-40 হাজার টাকা আমার হাতও দিয়া দিচ্ছিলেন মিলে তখন নিয়ে ঘুরতে। হ্যাঁ, আজকে যে মানে এটা গর্ব করে কই না, আজকে আমি রুজি করতে করতে আজকে টিপ জলে বৃষ্টি আড়ু জল, আমি পয়সা এইভাবে জমা নে আজকে বিদেশ ঘুরতে পারতেছি। কেউ কি আমার 10,000 টাকা তো দিছ না 20,000 টাকা দিছ বলে নে তখন ঘুরা, এই কমেন্টটি দেখলে কে লেগে জানি কষ্ট। আমি কিন্তু ভিডিও চাই ওই বইয়াতে এই কমেন্টটি দেখালে কেডা কেমন কমেন্ট করে, তাহলে কমেন্ট যে করছেন, আরে তাহলে এখন যে ওই বিপ্লব যে অনেক জায়গা ঘুরতেছে দেখতেছে, তাহলে কি আমরা বসাতে ঘুরতেছে, বেটা উদ্রা পাওয়ার পাইছে তো কিন্তু বেটা ঘুরতেছে, আমরা টিয়াতে ঘুরতেছি, এটা করলে কোনো কাম হইব। যাক, বেশি তর্ক বিতর্ক যাই না, তবে আপনারা যে কমেন্ট লেখেন আমি কমেন্টই পড়ি, খুব আনন্দ পাই। অনেকেই দাদা ভালো আসুনি, ভালো থেকে গুড়াগাড়ি এসে অনেক কমেন্ট করো, আর তুমি লেখা বইছো কি তা আমরা টিয়াতে করি কে, আমি কি ইহানো যে দিছ আমার এমন সময় 20-50 হাজার টাকা বলে নে তখন তুই গুড়াই গিয়া। হোটেলের সামনে বইছি আমি, ঘুমাতে না ব্যাগ নৌকা আয় তাহলে আমরা কোথাও এখানে গিয়ে বই, তো এখানে বইছি, সব কিছুই রাখা আছে। তো এলাকা আমরা খাইতাম না, কারণ হইলো এখন তো খাওয়া দাওয়া হয়েছে, তো একটু ভালোই লাগতেছে। আমি কই এখানে একটু বয়ে আই, আমরা ইন্ডিয়ার বাজে প্রায় 2:30 রাত্র, আর এখানে বুঝো বাজে কটা 11টা প্রায় বাজে, তাহলে আমি এখানে একটু বয়ে একটু আড্ডা মারা যায়। আয়া বইছি, কায়াতে আয়া একটু বইলাম, ভালোই লাগতেছে। এখানে খুব সুন্দর, হোটেলের সামনে কত জায়গা আছে, আমরা আগরতলা আছে, আমরা তেলিয়ামুড়া নাই যদিও, কারণ তেলিয়ামুড়া তো হোটেল আছে কয়েকটা, কিন্তু এমন সামনে এমন সুন্দর প্লেস এখনো হইছে না, তা বোঝা যাবো আশা করি। কারণ হলো সবাই তো দেখে সব কিছু শিখে বা পরিবেশ তৈরি হয় সবাই। আমি যে আগে এত কিছু কি করতে পারতাম না, আপনার থেকে দেখেই তো সব কিছু পরিবেশও শিখছি, অনেক কিছু করি, তে খুব ভালোই লাগতেছে। হ্যাঁ, মানে একটু বইয়া গল্প টল্প করতেছি, খুব ভালো লাগতেছে। যারা নাইছো মিস করছো বলে, যারা পারে তারা কথাই তো কই। হ্যাঁ, তাহলে বই মোটামুটি ঘন্টা নেক হয়ে আছে গাইছি, গামছা একটা লগে থাকবো। আপনার বাড়ি ঘরে গেলে আমার গামছা দেয় না, গামছা আমার বাইক নিয়ে হচ্ছে মামা এইখানে গামছা, আমি কারে কিছু না বাঙালির ফুতাইতাম রাইতা কিতা কস আপনার বাইক না কয়েছে মামা তোমার যেমন ভালো লাগে না, খুব আদরে রাখছে, মিথ্যা কথা কিন্তু আপনার খুব আদরে রাখছে।
তাহলে অন্য আরো দৃশ্য দেখা গেলে আমার স্যার দেয় লইতেন, আমার স্যার তো ওগুলি দেখেন কইলি বালা না।